হাই এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আশা করি সবাই ভালো আছে। তো চলে আসলাম আবার একটা নিউ ভিডিও নিয়ে। তো আমি এখন রেডি হচ্ছি, পাগলি মতো আসি, স্নান করে আসলাম, মাত্র রেডি হয়ে গেলি, ড্রেস পরলাম। তো এখন আমি ফুল রেডি হয়ে বেরোবো। তো আমি আজকে ঘুরতে যাচ্ছি, তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। আর যারা নতুন দেখছো ভিডিওটা ইউটিউব থেকে, তো যারা নতুন দেখছো ভিডিওটা আমার চ্যানেল থেকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে। তো আমি এখন রেডি হবো। তো আমি এখন হাই রোডে আছি। তো এত গাড়ি দেখে মানে বুঝতে পারতেছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো এত মানে কার হচ্ছিল কি, কারোর বিয়ে বাড়ি বা কোনো কিছু অনুষ্ঠান, এরকম এত বিয়ে বাড়িতেও মানে এত কার হয় না। তো আমি প্রথমে ভাবছিলাম যে এখানে মনে কোনো অনুষ্ঠান হচ্ছে বা পার্কে ঘুরতে যাওয়ার জন্য লোক আসছে। তো তারপর দেখি কি যে এটা একটা স্কুলের সামনে, আমাদের এখানে সেন্ট জেভিয়ার স্কুলের সামনে। তো স্কুলে মনে হয় কোনো খেলা ছিল হয়তো। তো এটা তো ইংলিশ মিডিয়াম স্কুল, তো এখানে তো সব বড় বড় ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো এর জন্যই এত কার আর এত গাড়ি ছিল। তোমরা দেখো এত ভিড়, যাওয়া যাচ্ছিল না। ছোটো বাচ্চাদের দেখে আমারও নিজের স্কুল মনে পড়লো। আমাদের স্কুলটা হয়তো এত বড়ো ছিল না, বাট ছোটো থাকলেও আমাদের কাছে সেটা অনেক মেমোরেবল। আমি চলে আসলাম আমার ফ্রেন্ডের বাড়িতে। তো এখানে এসে একটা দিদার সাথে দেখা হলো, আমার বান্ধবীর দিদা। তো ওনার সাথে আমি একটা ভিডিও নিলাম। উনি বলতেছে ক্যামেরার সামনে ভালো লাগে নাকি। তো ভিডিও ফটো নিলাম দিদার সাথে। দিদারও খুব ভালো লাগতেছিল যে কেউ আমার সাথে ভিডিও নিচ্ছে। তো আমি আমার বান্ধবীকে এদিকে একদিকে রেডি হতে বলতেছিলাম। তো দিদা সেই খুশি, দেখো দিদাকে একটা ফটো তুলে দিলাম, ভিডিও তুলে দিলাম। তো আমরা এখন যাচ্ছি পার্কে এখানে। তো আমি আছি পানিয়ালগুড়িতে আর আমি যাচ্ছি সিকিয়াঝোড়া পার্কে। তো তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা, দেখতে থাকো। তো এখানে চা বাগান দেখা যাচ্ছে। যাই হোক, চা বাগানে যাবো না, কেননা আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। তো আমরা চলে আসছি পার্কে। তো এখানে এসে বাচ্চাদের মতো দোলনায় দুলতেছি, ভাল লাগতেছে। তো এখানে ভিউটাও দেখো, জাস্ট ওয়াও। আমার মতো আমার বান্ধবী করতেছে। কিছু নাই এখানে, বাচ্চাদের পার্ক, এটা ছোটো মতো, বেশি না 3-4 জন, বাট ভিউটা সেই ভালো। বন্ধু এরপর অনেক ফটো ভিডিও তুললাম। তো দুজন মিলে অনেক রিলস ফটো তুললাম, কারণ বাড়ি থেকে তো সবসময় বেরোনো হয় না, আর এইসব জায়গাও যাওয়া হয় না। এইখানে তোমরা যারা যারা আসতে চাও বা জানো না লোকেশনটা, আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আর যারা যারা জানো তারা তো বুঝতেই পারছো যে এটা কোন জায়গা, আর কতটুকু কী আর কতটা ভালো। এই জায়গাটা কিন্তু অনেক ভেতরে, মেন রোড থেকে। তো অলমোস্ট আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন বাড়ি যাওয়ার পথে রেডি হচ্ছিলাম আর কি, কেন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমার আবার বাড়ি ফিরতে হবে, অনেকটা দূর। তো এখানে আই লাভ সিকিয়াঝোড়া লেখা আছে। যাই হোক, এটা এখন সব জায়গায় ট্রেন্ডিং, আই লাভ নিজের জায়গা নাম। এদিকে দেখো মাছ ধরতেছে একজন, আর এখানে ব্রিজ হচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে, যে ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি ওই পারে যাওয়ার জন্য। তো এদিকে নৌকা, যারা নৌকা রাইড করতে চাও এখানে তার ব্যবস্থাও রয়েছে। তো যেহেতু আমার রাত হয়ে গেছে, তো আমি তাই করব না। এখানে দেখো কতগুলো লোক নৌকা রাইড করতেছে, অনেক মানুষ আসে এখন, যেহেতু পিকনিক সিজন, তো অনেক লোকই আসে। তো গাইস, ভিউটা দেখো, জাস্ট ওয়াও। এই সমস্ত জায়গায় ঘুরতে ফিরতে ভালোই লাগে, আর আমার তো ঘুরতে ভীষণ ভালো লাগে। তো আমার মতো কারা কারা ঘুরতে ভালোবাসো কমেন্ট করো। এই জায়গাটা খুব একটা বড় না, বাট তবুও ভালো আর কি।
অনেক ভালো লাগে এখানে আসতে। আর পিকনিক সিজনে তো প্রচুর লোক থাকে, অন্য সময় হয়তো লোক থাকে না এত একটা, বাট পিকনিক সিজনে অনেক লোক থাকে। তো আমি এখন বাড়ি যাচ্ছি। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো। তো সবাইকে একটাই কথা বলতে চাই যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর টাটা সবাইকে, এভাবেই পাশে থেকো আমার। থ্যাংক ইউ।